মা আমিনা কয় আমি যেই ঘরের মধ্যে বিশ্রাম নেই, যেই ঘরের মধ্যে আমি স্লিপিং হই, আমি ঘুমাই, আব্বাজান কি মনে করবেন জানি না, আমি যখন ঘরের মধ্যে শুয়ে যাই আমার পশ্চিম দেয়াল থেকে আমার সম্বোধন করে আমেনা তোমাকে সালাম, আমার পূর্ব পাশের দেয়াল থেকে বলে আমেনা তোমাকে সালাম, আমার দক্ষিণ পাশের দেয়াল থেকে আমার দেয়ালে ডাইকা বলে আমেনা তোমারে সালাম, আমার উত্তর পাশের দেয়াল থেকে আমার ডাইকা বলে আমেনা তোমারে সালাম। আব্বা আরো শুনে দেই, কি শোনাবে রে আমেনা? কয় মরুভূমির বালুকা রাশি, আগুনের মতো তেজ, আগুনের মতো গরম। আব্বা আমি যখন বালুকা রাশির মধ্যে জুতা পায়ে দিয়ে যাই, বালুকা রাশি আমাকে ডেকে বলে আমেনা আমরা বালুকা রাশি তোমারে সালাম জানাই, আমরা বালুকা রাশি তোমারে সালাম জানাই। আর বালুকা রাশিগুলি ডেকে বলে হ্যাঁ আমেনা আপনি আমাদের উপরে জুতা মোবারক পায়ে দিয়ে আসবেন না, আপনি আমরা খালি পা মোবারক নিয়ে আমাদের বালির মধ্যে আসুন, আমরা আপনার সম্মানে নয় আপনার পেট মোবারকে যিনি আছেন তার সম্মানে আমরা পানির মতো ঠান্ডা হয়ে যাব। মা আমিনা বলে আব্বা আরো বলি, কি বলবে? আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে আসি আকাশে এক টুকরা মেঘের চিহ্ন নাই, আমি যখন রৌদ্রে পড়বো অবস্থা, রৌদ্রের মধ্যে আমি ঢুকবো অবস্থা, এমত অবস্থা কোত্থেকে জানো একটা মেঘের টুকরা দৌড়ায় আইসা আমার ছায়া দিয়া দাঁড়ায় যা। সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। মারহাবা। নবীজি আম্মা বলতেছেন আমি কুয়ার পারে পানি আনতে গেলাম, কুয়া আমাকে ডেকে বলতেছেন আমিন আপনি আমাদেরকে বেইজ্জতি করে দিলেন, কুয়ার পানি আপনাকে সালাম, আপনি আমি কুয়াকে বেইজ্জতি করেছেন। মা আমিনা কয় কে তুমি? কয় আমি পানি। এখন আপনাদের প্রশ্ন কিন্তু চলে আসে, শয়তান তো করতেছে যে পানিও কথা কয়, আমার আল্লাহ বলতেছেন কয় মারহাবা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 15 পারার 9 পৃষ্ঠায় মারহাবা কয় না, 15 পারার 9 পৃষ্ঠা না 5 পৃষ্ঠা একটু দেখা বলি রব্বুল আলামিন 15 পারার পাইছি 15 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার এমন কোন সৃষ্টিজীব নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তা তাসবিহ পড়তে হলে জীবন লাগবে না? মা আমিনাকে পানি বলতেছেন, কুয়া বলতেছেন আমাকে বেইজ্জতি করেছেন। কি বেইজ্জতি মনে করছো? বেইজ্জতিটা হলো আপনি কুয়ার পাশে পানি আনতে আসবেন, এইটা আমাদের জন্য ইজ্জত না, এটা আমাদের জন্য বেইজ্জতি। আপনি শুধু আপনার ঘর মোবারক থেকে আমাদেরকে যদি ডাক দিতেন পানি ও পানি আমার ঘরের সামনে এসে আমার পানি দিয়ে যাও, আমরা পানির দাও, আমরা পানি আপনার ঘর মোবারকের সামনে যায় আমরা নিজেরাই কলসি ভইরা দিতাম। সুবহানাল্লাহ। নড়াচড়াটা যদি আর একটু বেশি হইতো, নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই, কথা কয় না, নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। না পড়ার কারণটা কি? না পড়ার কারণ হলো আমার বিশ্বাস এই বাংলার জমিনে ঈদে মিলাদুন-নবী ইসলাম পালিত হয়, কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন-নবী ইসলাম পালিত হয়। এই বাংলার জমিনে লাইলাতুল বরাত পালিত হয়। এই বাংলার জমিনে লাইলাতুল মেরাজ পালিত হয়। এই বাংলার জমিনে হাজারো হাজার নয় লক্ষ লক্ষ হাফিজিয়া মাদ্রাসায় বাংলার জমিনে আছে, হাজার হাজার না লক্ষ। আরে মসজিদে তো মিয়া, মসজিদে তো 10 লক্ষর উপরে বাংলাদেশে 10। এই জন্য বাংলাদেশকে শুধু ঢাকারে মসজিদের শহর করে না, পুরা দেশকে মসজিদের দেশ বলা হয়। এত মসজিদ কোনো দেশে এত মসজিদ নাই, অনেক পাতলা পাতলা। আপনি দেখবেন
যারা গিয়াসউদ্দিন ভাই তো গেলেন ওমরায়, আমার সাথে গেলেন, ওমরায় গেলেন, দেখেন কয়টা মসজিদ চোখে পড়ছে রাস্তায়, 450 কিলোমিটার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, প্রায় 10-15 কিলো কম বেশি। এই 450 কিলোমিটারের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, সেই দেশেও মক্কার থেকে মদিনা শরীফ পর্যন্ত আপনি 100 মসজিদ মনে হয় চোখে পড়ে নাই। আর আমি যদি এই পাথালিয়াকান্দি থেকে ঢাকায় যাই, মসজিদ যদি গণনা শুরু করি, মাত্র 100 কিলো বা কয়েক কিলো কম বেশি, আমার মনে হয় আমি 100-200 মসজিদ গুনতে পারবো। আমি কিছু 100-200, এরা হুজুর আরো বেশি গুনতে পারবেন, ঠিক না? আল্লাহ শুকুর। আমার ভাই বলতেছেন, কয় হুজুর আমার গ্রামে 6টা আছে। কয়টা? 6। আব্বা জানলারে আমার একটু আসেন, আমাদের সংশোধন হওয়া দরকার। এই যে ভাই বলছে কথা তো ফালাইতে পারবেন না। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের অন্যতম আলামত মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রায় 1500 বছর আগে, ঘন ঘন চমৎকার চমৎকার ডিজাইনের মসজিদ হবে। কি হবে? চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদ মুসল্লি থাকবে না। এটা আমনগো দেশে মনে হয় নাই, তবে আমাগো দেশে আছে। আমনগো গ্রামে একটা বেশি মসজিদ, আমাগো গ্রামে ছোট্ট গ্রাম 5টা, এক মসজিদের মুসল্লিও কিন্তু নাই। কথা বলে, অন্তরের কথাটা বলছে, পুরা গ্রাম মিলে এক মসজিদের মুসল্লি নাই। কিন্তু এইটাও কিয়ামতের আলামতের, এইটাও একটা আলামত। কি আলামত জানেন? বলে দিচ্ছি। 15টা মেসেজ দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, কোন সময় ঘন ঘন ভূমিকম্পন হবে। তিরমিজি শরীফের হাদিস, কোন সময় ঘন ঘন ভূমিকম্পন হবে, নড়তে থাকবে, পড়তে থাকবে। সময়টা কোন সময়? ওই 15টা মেসেজের এইটাও একটা মেসেজ, যে মসজিদে কিলাকিলি লাগাই দিব। এটা আপনার কথা সে তো নাই মনে হয়, আল্লাহ দিলে কথা খায় না। মসজিদে ঝগড়া লেগে যাবে, কমিটি নিয়া কি লয়া ঝগড়া লেগে যাবে। এবং মসজিদ মাদ্রাসায় এখানেরটা তো মাশাআল্লাহ, আমরা তো চেহারা দেখলে বুঝি মানুষদেরকে। আমরা যেহেতু 29 বছরের বক্তা, যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে বেশি পড়ি না, কিন্তু কিছু বিজ্ঞানের জ্ঞান আছে, মনোবিজ্ঞানের কাজ ভিতরে করে, যে কিছু দেখলে কিছু বুঝিয়ে ফেলাই আমরা, কথা কয় না। অনেক জায়গায় ফালতু মানুষ মসজিদের সভাপতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা সমাজের ফালতু মানুষ, ফাসেক মানুষ মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, ভালো মানুষ না, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আপনাদের দেশে না থাকতে আমার দেশে আছে। এটা সুদ খায়, ঘুষ খায়, সুদের ব্যবসা আছে। সুদের ব্যবসা জানে তো না? 1000 টাকায় প্রতি মাসে, এরকম একটা আছে না নিয়ম? এটা কি নিয়ম না অনিয়ম? শুধু অনিয়ম না, হারাম হারাম হারাম। কিছু বাস্তব কথা কয়ে যেতে হবে। দাওয়াতের আশা আমি জীবনেও করি নাই। এটা আমার একটা সুনাম আছে, ভাই হয়তো জানে না, আমার একটা সুনাম আছে। কখনোই আমি সত্য মিথ্যার সাথে আপোষ করি নাই, কখনোই। তো সুদখোর, ঘুষখোর, বেনামাজি যদি মসজিদের সভাপতি হয়, আর কি থাকে ইজ্জতে? মসজিদের ইজ্জত আর থাকে? জীবনে নামাজ আর মসজিদ চালাইবে কেডা? মসজিদ চালাবে যারা, তাদের ব্যাপারে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। 10 পারার 8 পৃষ্ঠায় সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ,
আমার আল্লাহ বললেন মসজিদ কারা পরিচালনা করবে, মসজিদ কারা দেখাশোনা করবে? রব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহ, এরা আল্লাহর উপর ঈমান রাখবে। আর কি করবে আল্লাহ? আল্লাহ নিজে বলতেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, এরা শুধু আমার এই বিশ্বাস করবে না, কিয়ামতের প্রতিও তাদের বিশ্বাস থাকবে যারা মসজিদ চালাইব। আব্বা জানদারে আমার, এরপরে আল্লাহ বললেন ৩ নম্বরে যারা মসজিদ চালাইব তাদের চরিত্রের মধ্যে আর একটা চরিত্র থাকবে, যেটা আমার ভাইজান একটু আগে বললেন ওয়া কামাস সালাহ, এই মানুষগুলা নামাজ কায়েম করবে, নিজেরাও পড়বে, মানুষদেরকে নামাজের দাওয়াত দিবে। এই মানুষগুলা মানে নামাজি হয়ে যাবে। নামাজি হওয়া ছাড়া মসজিদ চালানো সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বললেন ওয়া আতাজ যাকাত, ওই মানুষগুলা যাকাত প্রদানকারী হবে। যাকাত মালিকে নিসাব হলে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিবে। লাস্টে বললেন আল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদ চালাইব এরা আমি আল্লাহরে ভয় করব। অথচ এই বাংলার জমিনে মসজিদের সভাপতি জেলে গেছে। কথা কন না, ফেসবুকে আসছে না ভাইজান? কি কইতাম ভাই, আমার এক পরিচিত ভাই সারাদিন তুই খাওয়া পর্যন্ত বোঝেন না, কিন্তু সে কি মসজিদের নবীজি সে 1500 বছর আগে এই কথা বলে গেছেন যে এইরকম অবস্থা হবে, আল্লাহর ঘর পরিচালনা করবে ফাসেক ফাজেল মানুষ, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আব্বা জানদারে আমার কি করতেছে, আব্বা জানদারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, ওরে দুনিয়ার মানুষ নবী ওলিরে সম্মান করবে না, এইরকম একটা জামানাও পৃথিবীর জমিনে আসবে। মনে হয় আসে নাই? হ্যাঁ, আসে নাই। কত বড় দুঃখের কথা বলবো, কত বড় কষ্টের কথা বলবো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলতেও এরা কেমনে আলেম হলো, কোন জায়গায় লেখাপড়া করলো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস হবে না কেন পৃথিবী? এখন পর্যন্ত আপনি বেঁচে আছেন, কেমনে বেঁচে আছেন জানেননি? যেই মাটির মধ্যে বসে আমি ওয়াজ করতেছি, আপনি ওয়াজ শুনতেছেন, প্রতিটা দিন আমাদের গুনাহ দেখা এই মাটি আর রব্বুল আলামিন কাবদার করতেছে। আল্লাহ তুমি একটা হুকুম দাও, আমি আমার পেটের মধ্যে এদেরকে ভাগ কইরা আমি ভাগ হয়ে যাব, তোমার এই নাফরমান বান্দা বান্দিগুলারে আমার পেটের মধ্যে নিয়ে যাব। মাটির আমার আল্লাহ বলতেছেন মাটিরে এই হুকুম দিতে পারতেছে না। মাটি ডেকে বলে আল্লাহ আমি শুধু ওদের উপকারই করে গেলাম, তুমি না 21 পারার মাটি কোরআনের খবর জানে, তুমি না 21 পারার 12 পৃষ্ঠায় তুমি আমার পৃথিবীর মানুষদেরকে তোমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছো। কি জানিয়ে দিয়েছি? আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। রব্বুল আলামিন বললেন নভোমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের কাজের জন্য লাগিয়ে দিয়েছি। সুযোগটা হলো একেবারে চুপ হয়ে যাইতে হবে, কারণ কোরআনের মাহফিল। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর এক জায়গায় বলেছেন রব্বুল আলামিন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হইলে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শোনো। বলছে কে? এখন এই ইবলিস বেলায় কয় নো নো নো, এদেরকে শুনতে দেওয়া যাবে না। যদি এরা কোরআন শুনে একটা আয়াতের আমল করে আমার 14 গোষ্ঠীর শয়তানি শেষ। কথা কয় না? আব্বা জাননারে আমার শয়তান দেন কত শয়তান। একটা কিস্সা কই, ছোট্ট কিস্সা। এক মুরব্বী উজু করতেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে পাথালিয়া কান্দি। আডালিয়া মাটি চিনেন? আডালিয়া মাটি
আডালে মারি একটু পিছলা না, একটু পিছলা। তা মুরব্বী পুকুরে উজু করতেছে, শয়তান কয় এই রাত্রে তাহাজ্জুদের পর বেড়া টিপ টিপ বৃষ্টি পরে ছাতি লইয়া আয়া ফলো পিস্তা খেয়ে যদি পইরিয়া জায়গায় বেড়া তো জানে না, দেখি ঘরে নামাজটা পড়াইতে পারি কিনা। দেখে কাকা শয়তান যুবকের সুরত ধরছে। হ্যাঁ আল্লাহ সব সুরত ধরার তৌফিক দিছে, খালি নবীজির সুরত ধরতে ক্ষমতাটা দেয় নাই। মার হাবা জোরে কয় না। বেড়া ব্যাক করলে দল, তুই কেমনে নবীর মতো কস বেটা? আমার নবী বলতেছেন বুখারী শরীফের হাদিস, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, বুখারী শরীফ, কোরআনের পরে বুখারীর স্থান, মান রাআল হক, সত্যি আমার স্বপ্নে দেখলা, কিন্তু একটা কথা মনে রাখো পাথালিয়ার গ্রামের উম্মতেরা, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সবার সূরত ধরতে পারবে, এমনকি শয়তান এইটাও বলতে পারে আমি আল্লাহ, কিন্তু আমি রহমাতুল আলামিন এইটা বলার ক্ষমতা আল্লাহ তারে দেয় না। সুবহানাল্লাহ। আপনার আরো ভাল লাগবে আর একটা কথা শুনলে, এই কোরআনে কত নবী রাসূলের আলোচনা আল্লাহ করেছেন, কয়েক লক্ষ 1,24,000 নবী রাসূলের আলোচনা, কিন্তু মজার ঘটনা রে বাজার, কোন নবীকে কোরআনে আল্লাহ রসুল বলে ডাকেন নাই। একজন নবীকে রসুল বলে ডাক দিয়েছেন, তিনি হইলেন আমার নূরের নবী। কি ভালো লাগে না রে? ভালো লাগে না? বাপের প্রশংসা যদি জাহাঙ্গীর ভাই করে, আমার আব্বার প্রশংসা, আমাকে প্রফেসর সাহেব যদি আমার বাপের প্রশংসা করে, আমি কি খুশি হব না? এটা আমাকে ফরিদপুরে খুশি হয়, আপনার এই দেশে বাপের চেয়ারম্যান হয়েছে, পোলাফানের খুশি হওয়ার কথা না, বেজার হওয়ার কথা। কিন্তু অনেক পোলাফান আছে বাপের চেয়ারম্যান হয় খুশি না, বোঝা যাবে এটা এই ঘরের সন্তান না। কথা ঠিক কিনা? তা নবীর প্রশংসায় উম্মত খুশি হবে না বেজার হবে? কথা কয় না। আপনারা যদি আসতে কইলেন কি নবীর প্রশংসা আপনারা বেজার? যদি বেজার হইয়া থাকেন, মসজিদের জায়গা দেওয়ালা কবরে চলে গেছে মনে হয়, হায় হায় অনেক দানকারী কবরে চলে গেছে, আমরা দানকারীরাও কবরে যাইতে হবে। সেই কবরে জিতার জন্য রব্বুল আলামিন একটা ফয়সালা করেছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন, কবরে কেমনে জিতবা, কেমনে কবরে জিততে হবে। বুখারী শরীফের হাদিস, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ রাওয়াহুল বুখারী। একবার কি জোরে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আব্বা জানরে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরের পরীক্ষায় যদি জিততে পারো, সামনের পরে প্রত্যেকটা পরীক্ষা জিতার সম্ভাবনা আছে। আমার নবীকে আল্লাহ বলে দিনের বন্ধু বলে দেন, এই আখিরাতের জমিনে অনেকগুলো স্টেশন, কিন্তু প্রথম স্টেশন হলো কবর। এই কবরে যদি আপনার উম্মতেরা জিতে যায়, তাইলে সামনের প্রত্যেকটা জায়গায় জিতার সম্ভাবনা আছে। আর কবরে যদি হাইরা যায়, সামনের প্রত্যেকটা জায়গায় হাইরা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনার উম্মতদেরকে আপনি পরামর্শ দিয়ে আসেন, তারা যেন উপযুক্ত হইয়া কবরে আসে। এখন কবরের পরীক্ষাটা কি? কই 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 ওই আমি কই না, মনের কথা কই না, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। আব্বারে আমার, কোরআন হাদিস অনেক মজা, খালি একটু শুনতে হয়, একটু এই যে দেখেন পরিবেশ কিন্তু আল্লাহ দিলে আল্লাহ পাল্টাই দিছে, ঠিক নেই রে বেলা? আব্বা জান, বাবা জান, বাবা জান, অন্যান্য হাদিসে আছে কবরে 3 পরীক্ষা হবে। যেহেতু ভাই শিক্ষিত মানুষ পাইছি পাশে, এই জন্য বলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মানের কথা কয় জায়গায় বলেছেন, ধৈর্য হলে আমি বলে যাব। নামাজের দাওয়াত দিয়েছেন কোরআনুল কারীমে 82 বার, কিন্তু পড়ার দাওয়াত দিয়েছেন কোরআনুল কারীমে 92 বার। ইকরা
ইকরা, পড়ো পড়ো। নামাজ সেজদা দিতে বলছেন 82, পড়তে কইছেন 92। তাহলে পড়ার মধ্যে এই জন্য অনেক বক্তা লেখাপড়া করতে চায় না, কিন্তু বক্তৃতা করতে চায়, কথা কয় না। এই জন্য তাদের নতুন নতুন কথা আসে না, কারণ না পড়লে নতুন কথা পাবেন কোথায়? নতুন কথা যদি পাইতে আপনাকে নামাজের চেয়েও বেশি সুবহানাল্লাহ কয় না যে পড়ো পড়ো, পড়লেই নামাজ সুন্দর হবে, মারহাবা কয় না। আব্বা জানদারে আমার, আমি ইনশাআল্লাহ লাস্টের দিকে বলে যাব নামাজের দাওয়াত কয়বার, রোজার দাওয়াত কয়বার কোরআনে, কোরআন তেলাওয়াতের দাওয়াত কয়বার কোরআনে, যে হাবিবের মহব্বতে এই মাদ্রাসা আপনারা দিয়েছেন ওই হাবিবের কথা কোরআনে কয়বার, ইনশাআল্লাহ আমি সব বলে যাব। আশা করি যদি আল্লাহ মন দিয়ে থাকে আজকে থেকে আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে বেশি ভালো আপনি নবীকে বাসতে হবে। যে কারণ কোরআনের বাইরে তো কোনো সান্দু নাই, ঠিক নেই। আমার নবীকে চিনার জন্য হাদিসও ঢুকা লাগবে না, অনেক পরে ঢুকলেই চলবে, শুধু কোরআন পড়লেই নবীকে চিনা যাবে। আবু বকর ওমর নবীকে জামাই বানাইলেন, কি বানাইলেন? মেয়ের জামাই। আমাদের দেশে মেয়ের জামাই রে শ্বশুরে, এ জামাই, জামাই মিয়া এখানে আসেন, বেটা আসেন একসাথে খাই। জামাই কয় আবু বকর ওমর, যেই ভাইজান সাংবাদিক বলল হে নবীরে কি চিনল, আর আবু বকর ওমর নূরের নবীরে কি চিনল? আবু বকর ওমর নূরের নবীকে জীবনে একবারও জামাই বলে ডাকেন নাই। কিরে জামাই রে জামাই, খুব অসুবিধাটা কি? জামাই রে জামাই, খুব অসুবিধাটা কি? অনেকে জামাইকে অনেকে আবার নাম ধরেও ডাকে, মনে করেন জামাইয়ের নাম ইকবাল, এরকম আছে না? এই ইকবাল এদিকে আসো বাবা, কথা কয় না। জামাইরে নাম দইরা ডাকে। আর আবু বকর ওমর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজনের দুই মেয়ের নিকাহ মোবারক দিয়ে জীবন মোবারকে একবার নাম মোবারক ধরেও ডাকলো না, জামাই বলেও ডাকলো না। যদি তাদের দুইজনকে পাইতাম জিজ্ঞাসা করতাম কারণ কি, মেয়ের জামাই বানায়া জীবন মোবারকে কোনোদিন মেয়ের জামাই নূরের নবীর জামাই বললেন না, কারণটা কি? যদি আমাদের সাথে কথা বলতো, যদি আমাদের সাথে তারা বাকবিতণ্ডা করতো, যদি আমাদের সাথে তারা কোনো কথা বলতো, তাইলে মনে হয় বলে দিত 18 পারায়, কয় পারায়? 18 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের যেই পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? রব্বুল আলামিন বললেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাযা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, প্রফেসরকে প্রফেসর বলেছ, হ্যাঁ উনি প্রফেসর হয়েছে, তুমি তাকে প্রফেসর বলেছ, অসুবিধা নাই। আশিকিরে আশিকি বলেছ, কোনো অসুবিধা নাই। নামাজিরে নামাজি বলেছ, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার হাবিবের ব্যাপারে সাবধান, সুবহানাল্লাহ, আমার হাবিবের ব্যাপারে সাবধান। অলিউল্লাহর অলিউল্লাহ বলেছ, খলিলুল্লাহ রে খলিলুল্লাহ বলেছ, কিন্তু আমার নূরের নবীর ব্যাপারে সাবধান। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, বড় ভাই, মিয়া ভাই, মেজো ভাই, ছোট ভাই, মামা, চাচা, খালা, খালো, ফুফা, ফুফি, যেইভাবে তুমি ডাকো না কেন, খবরদার খবরদার, আমি আল্লাহর মেসেজ, আল্লাহর মেসেজটা কেমন? আল্লাহ কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। কেমন কিতাব? লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ জানতে চায় আল্লাহকে হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআন পর্ব সবাই কিন্তু হেদায়েত সবাই হইব না। কারা হেদায়েত হইব? আমার আল্লাহ নিজে কয়, আমি কই নাই, সভাপতি কয় নাই, প্রধান অতিথি কয় নাই, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন এইটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই কিতাবটা হুদাল্লিল মুত্তাকিন, সবাই রে হেদায়াত দিব না, যারা পরহেজগার তাদেরকে আমার এই কোরআন হেদায়াত দিব। মারহাবা কি জোরে বলা যায় না?
এখন আমার ভাইজানরা, বিশেষ করে উত্তরবঙ্গের ভাইজানরা, উত্তরবঙ্গের ভাইজানরা বিশেষ করে এই ব্যাপারে তারা উঠে পড়ে লেগে গেল। এই কোরআনের ব্যাপারেও তাদের সন্দেহ ঢুকে গেল। নাউজুবিল্লাহ, জোরে কয় না। এমনকি নতুন নতুন, আমি কোন 29 বছরের বক্তা, আমার জুনিয়র অনেক হাজারো হাজারো বক্তা আছে। 29 বছর আল্লাহ বক্তৃতা করাইলো, আলতু ফালতু জবান দিয়ে কোনোদিন আল্লাহ আশা করে বের করেনি। ভুলে বের হয়েছে কিনা জানি না, আজ পর্যন্ত মনে হয় শোনেন নাই আশিকির জবান দিয়ে ফালতু কথা বলছে। কেমনে বললো কুষ্টিয়ার একজন মানুষ কোরআনে নাকি 52 জায়গায় তিনি ভুল করেছেন। আল্লাহ বলতেছেন বিন্দু মাত্র ভুল নাই, তিনি বলতেছেন 52 জায়গায় নাকি ভুল পেয়েছেন। হায় হায়, তোমার কওয়া লাগবো না, কোরআন বলতেছেন। আমাদের কারোই জবাব দেওয়া লাগবে না। হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? একটু কইতে হইব, কথা কইতে হইব। মাহফিল আইলে একটু হ না যে ইয়েস কথা পায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, এগুলো একটু কওয়া লাগে। একটু কইবেন, কথা পায় না, কইেন একটু, তাইলে বক্তা বুঝে যে আমার কথাটা বুঝতেছে। এই জন্যই মনে হয় সেই প্রায় 1500 বছর আগে আল্লাহ বলেছেন এক পারার 4 পৃষ্ঠায়, ইউদিল্লু বিহি, তোমরা কোরআন তাফসির মাহফিল দেখলি পাগল হইয়া যাইও না, ওখানে বেজাল্লা কথাও হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে গেলেন, শুধু হোমনার মানুষ নয়, কোন জায়গার মানুষ তাও বলি। একটা দ্বীপের ভিতরে মাত্র 3500 মানুষের বসবাস। আমার নবী 1500 বছর আগে মুসলিম শরীফে বলে গেলেন, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদীরা, এই পৃথিবীর জমিনকে রব্বুল আলামিন আমার জন্য সংকুচিত করে দিয়েছেন। এরপর নবী বললেন, আল্লাহ যে কোরআনে বলল 11 পারার 2 পৃষ্ঠায়, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন আমার ওলিয়া ওলিয়ারা। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিনেরা, মুমিনেরা মানে ওলিয়া ওলিয়ারা দেখবেন। আব্বা জানলার এখন নবীজি বলতেছেন আমি কতটুকু দেখি। এইটা যদি প্রফেসর প্রধান অতিথি বলে তোমরা মানবা না, আশিকি বললে মানবা না, সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি বললে তোমরা মানবা না, হায় হায় দুলালপুর গ্রামের ব্যবসায়ী গিয়াসউদ্দিন হাজী বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিনের দোস্ত, আমি রহমাতুল আলামিন তোমাদেরকে মেসেজ দিয়ে যাই। মেসেজটা কি গো নবী? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেসেজটা হলো ফারাআইতু, আমি কতটুকু দেখি এটা আমার জবান মোবারক থেকে আমি জানিয়ে যাই। ফারাআইতু, আমি কতটুকু দেখি, মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, আমি নূরের নবী সব কিছুই দেখি। এই শুকরিয়া কই আদায় করবেন? নবীজি বল। এখন যদি কেউ আবার নবীরে সন্দেহ করে, নবী কেমনে দেয়? কথা পায় না, এই সন্দেহ করতে পারে না। এই জন্য সন্দেহ দূর করার জন্য 21 পারায়, 21 পারায় রব্বুল আলামিন হাবিবের পক্ষে বললেন, 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাব 22 নম্বর আয়াত। শুধু দলিল না, পর্সা নাম্বার পর্যন্ত দিয়া যাবে ইনশাআল্লাহ। কি নাম্বার দিব? পর্সা নাম্বার, CSRS কি এর বেটা, এর আগে আরেকটা আছে তো, CSRS SA দেখতে বিয়ে দাপটা আছে না, আছে না বেটা? SA কি কর না স্যার, CSRS SA বর্তমানে BS, ঠিক নি রে? আল্লাহ এত শুকুর লাগে ভাইজান,
এত শুকুর লাগে যে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল এত মজবুত, যার কারণে যদি তর্ক যুদ্ধ লেগে যায়, আরবিতে মোনাজারা বলে, বাংলায় বলে তর্ক যুদ্ধ কোরআন হাদিস নিয়ে, আমাদের একজন আলেম থাকলে ভাইজানদের 100 আলেম থাকার সত্য তো সত্য, কথা কয় না, সত্য তো সত্য। কেমনে কইলাম? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আর তার বউ দুইজনে ঝগড়া লাগছে, তাহলে বুঝা যায় ঝগড়া খালি আমাকে লগে লাগে না, বাদশার বউর লগে বাদশারও লাগে। আরে মা ফাতেমার লগে আলী রাদিয়াল্লাহু তাআলা ঝগড়া লাগছে, মারহাবা করা, অভিমান করা আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, বলল অভিমান করা, কথা কয় না। ঝগড়া লাগছে, আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মনে কষ্ট পাইছে, খুব মনে কষ্ট পাইছে, মাটির মধ্যে হইয়া রয়েছে রাগ হইয়া, কি করছে এমন রাগ হয়েছে বিছনায় হয় না। তা নবীজি আসছে, ফাতেমা আলী কই? আইনা আলী, আইনা মানে কোথায়, আইনা আলী, আমি কই তাই না, তবে হ্যাঁ অভিমান করছে ইয়া রাসূলুল্লাহ আব্বাজান। তা কই গেছে? পাথালিয়া কান্দের দিকে যাইতে দেখছি দুলালপুর থেকে, কথা হয় না, যেহেতু এই গ্রামে মাহফিল না কইলে হইব না, ঠিক নিয়ে দেখছি পাথালিয়া কান্দির দিকে যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মায়া করতেন, তিনি তো রহমাতুল্লিল আলামিন। আয় হায় হায়, কেমন রহমাতুল্লিল আলামিন! বিড়াল বিড়াল ছিল নবীজির ঘরে। গিয়েছো? আমি যেই ডাক্তারের কাছে গিয়েছি তিনি ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। তা কোন ডাক্তার? কই যেই ডাক্তারের কাছে গেলে পাতলা পায়খানা হইছে সাহাবীর, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পাতলা পায়খানা দাস্ত হয়েছে, কলেরা হয়েছে। নবী বললেন মধুর শরবত খাও। আমার দেশে যদি কারো জ্বর হয়, ঠান্ডা লাগে, আমার ডাক্তার ভাইজান ওষুধ দিয়ে দিল, হিস্টাসিন ঔষধ দিয়ে দিল, ভিটামিন ঔষধ দিয়ে দিল, নাপা এক্সট্রা, জ্বর কমানোর জন্য, ঠান্ডা কমানোর জন্য। পরের দিন বাবাই ফোন দিল, কমে নাই, আরও বাড়ছে মনে হয়, জ্বর মাপেন। মাপার পরে দেখা গেল 105 জ্বর হয়েছে। ডাক্তার বলতেছেন কি দিছিলাম? নাপা এক্সট্রা। এখন নাপা 1 খাওয়ান, কথা কয় না। ঔষধ চেঞ্জ করে দিল, ঔষধ চেঞ্জ করার পর কমে নাই, না কমার পরে আবার ডাক্তার বলল এখন তাইলে একটা কাজ করেন, কি কয় প্যারাসিটামল খাওয়ান, আছে না এরকম। কিন্তু আমার নবীর কাছে গেছি, আর রাসূলুল্লাহ আমার পাতলা পায়খানা। নবী বললেন মধুর শরবত খাও। মধুর শরবত যদি পেট খারাপের মধ্যে খাওয়া হয় আরো পেট খারাপ বাড়ে। নবীজি বললেন মধুর শরবত খাও। সাহাবী মধুর শরবত খাইলেন, আগে হয়তো 4 বার, এখন 7 বার হয়। দৌড় দিয়া নূরের নবীর কদম মোবারকে গেলেন, নবী গো কেন ডাক্তারের ডাক্তার বলা হয়? নবী ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মধুর শরবত খাইতে বলেছিলেন, আমি মধুর শরবত খাইলাম। খাওয়া মধুর শরবত খাওয়ার আগে হইতো 4 বার, কিন্তু শরবত খাওয়ার পরে হইতেছে 7-8 বার। নবী কি করবো? ঔষধ চেঞ্জ হবে না, নবী তো ডাক্তারেরও ডাক্তার, আবারও মধুর শরবত খা। আবার মধুর শরবত খাইলেন, আগে হইতো 27 বার, এখন 10-12 বার হয়। সাহাবীর শরীর একবারে দুর্বল হয়ে গেছে, দৌড় দিয়ে গেছেন, নবী গো আমার তো দাস্ত আরো বাড়ছে, পাতলা পায়খানা আরো বাড়ছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবারও মধুর শরবত খাও, ঔষধ চেঞ্জ হবে না। তৃতীয়বার খাওয়ার পরে একবারে টাইট হয়ে গেল। ওই যিনি এই চিকিৎসা দিলেন তার নাম ওই রহমাতুল লিল আলামিন। যেই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? মাশাআল্লাহ, ওয়া শোনার মানুষ আছে তো। আসলে মানুষ বেশি কম কথা না, দেওয়ান্যা নেওয়ান্যা যদি একজনও হয় এইটাই চমৎকার। হাজার হাজার মানুষ এদিক দিয়ে কাউ হাউ কাউ করে, হেদিক দিয়ে হাউ কাউ করে, এই ওয়াজের কোনো দাম নেই, কোনো দাম নেই। এই যে আপনারা যেই কজন এই যে নিরিবিলি আমার কথাগুলো শুনতেছেন, আমারও আনন্দ লাগতেছে, আপনাদেরও আনন্দ লাগার কথা। আমি তো গজলের এই যে এটা পুরাটা কিতাব আমার নিজের অন্তরের কথাগুলি লেখা গজলে। তারপরেও মাশাআল্লাহ কম কবে না, তারপরেও আল্লাহ দিলে এই যে 11:30টার উপরে বেজে গেছে, 1 ঘন্টার উপরে আমার আলোচনা প্রায় চলছে। গজল কিন্তু আজকে কই নাই, এটা বুঝাই দিতেছে আল্লাহ, আমি না, যে ওলিউল্লাহ পাগলাটাই কোরআন হাদিস সহ গজল সহ ওয়াজ করতে, আবার গজল ছাড়া শুধু কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে
যদি আমি 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা গজল বলি, এরপরও যদি কোনো ভাই বদনাম করে, একটা ফালতু মানুষ। যেই বেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন ধইরা ধইরা দেখা দেখা কথা কইতারে, বাকি 45-50 মিনিট কি বেটা পারতো না? ইনশাল্লাহ। মানুষ কিছু দুষ্ট আছে। আর গজল কে লিখা বলি এইটাও কই, আমি বিপদে বললে আমার আব্দুল গনি ভাই আমার রাস্তায় হেল্প করতে পারে, আমার জাহাঙ্গীর ভাই আমার হেল্প করতে পারে। তা হ্যাঁ শক্তি কতটুকু, হেল্প করবো কতটুকু? আমি কে লিখা গজল কই আর গজল লেহি কি লিখা ভাঙ্গা কয়া যায় কি? আমার মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে, বুখারী শরীফে হাদিসটা আসছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ পড়বে, মারহাবা হয় না, নবীজির নাতে রসুল পড়বে, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে স্বয়ং জিবরাইল সাহায্য করবে। তা রাস্তাঘাটে চলি তো চিন্তা করি যে জাহাঙ্গীর ভাই তো এখন পাথালিয়াকান্দি থেকে যাব না, আব্দুল গনি ভাই থেকে যাব না, তো আমার রাস্তায় হেল্প করবো কেনা? তা আল্লাহর দয়ায় আল্লাহর হাবিব কইছে, এই জন্য 1-2 হইল নাতের রসুল কই আলাই স্টেজে কি লেগা কই জিব্রাইল সাহায্য করব। তা জিব্রাইল কতটুকু দেহি জাহাঙ্গীর ভাই আর গনি ভাইয়ের সমান হয় কিনা? জিব্রাইলের 70,000 পাখা আছে। তো একটা পাখা এই বর্তমান যে দুনিয়ায় আছেন, এই দুনিয়াটা যত বড়, একটা পাখা তার তত বড়। তো এইরকম পাখা তার কয় হাজার? 70,000 দুনিয়ার সমান খালি তার পাখাটা। তাহলে বেটার বডিটা কতটুকু? না ঠিক মাশাআল্লাহ, না দেখেই মাশাআল্লাহ রে। হায় হায়, সেই তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, আমার নাত শরীফ যারা পড়বে তাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল 70,000 দুনিয়ার সমান যার পাখাগুলি। কিরে কিরে, আচ্ছা আচ্ছা, আমি বলে আবার কি নড়াচড়া আইতেছে কিনা? না না, একটা ভয় তো ঢুকছে। এই আমি নড়াচড়া মনে হয় বেশিরভাগই যেই কবারই হয়েছে আমার জন্মের পরে। আমি মনে হয় রাস্তায় ছিলাম, 29 বছর আমি বক্তৃতাই করতেছি, মনে হয় আমি রাস্তায় ছিলাম, টের পাইনি। ওই দিন আমি বাসায় ছিলাম, যেদিন বেশি নড়া, একবারে একটা ভয়ের ব্যাপারে। আমি প্রথমে বুঝি নাই, আমি ঘরের মধ্যে ডায়াবেটিস আছে, ঘরের মধ্যে একটু ড্রয়িং রুমটা একটু বড় করছি, আমি হাঁটার জন্যই করছি, যে আমি এই কোন সময় সকালে কই হাঁটতে যাবো, ঘরের মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে বিকট আওয়াজ। মাদ্রাসার 9 তলা ভবনের 3 তলায় আমি থাকি। আপনাকে কত দোয়া করছেন, আমার দোয়া করছেন দেখি তো গিয়াসউদ্দিন ভাই সরাসরি দেখে আসছেন। আপনাকে পাথালিয়াকান্দির কারাদানি মাহফিলে গেছিল গত বছর, দেখে আসছে। তো 9 তলা ভবন আল্লাহ দিলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন সিঁড়ির কাজ চলছে আর টাইলসের কাজ চলছে, 8 তলা 9 তলা 7 তলা কমপ্লিট, 7 তলায় ক্লাস করতেছে। তা আমি এইটার 3 তলায় থাকি, দোয়া চাই, দোয়া করিও, দোয়া চাইও। 9 তলা হইলো মাদ্রাসা। আল্লাহর মেহরবানি রাজুকের অফিসার আসছিল, এমনিই বলছে মসজিদ 10 তলা দিমু। তা আমি কইছি আর একটা তালা যদি দেন তাইলে একটু উপকার হয়। কয় হুজুর কি উপকার? আমি কি অলিদের অলি যিনি, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তা কী হয়েছে? আমি ওনার 11টা নাম মোবারক আছে, যদি 11 তালা দেন তাইলে এমনি মসজিদের নাম তো দিচ্ছি মসজিদে হাসান হোসেন, আবার উনি আবার হাসানি হুসাইনি। মারহাবা। আব্দুল কাদের জিলানী কি হাসানি? আমি এই জন্য গজলও লিখছি, কিতাবে আছে আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি। মারহাবা কয় না? তোমার আব্বায় ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানায় কয়, নানায় সিগনালাইছে এটা আসল কামলা। কারণ নদীর মধ্যে ফল পইরা ভাসিয়া গেলে ওইটা যদি গনি ভাই খায়া ফেলায়, আমি নিজে হাদিস পড়েছি, জাহাঙ্গীর ভাই যদি খায়া ফেলায় ওই ফলটা নদীতে পাইছে, এই ফলের মালিকের কোনো দায় দাবি থাকে না, পড়ে গেছে গা ভাসিয়া, এটা খাইলে কোনো দায় দাবি থাকে না। কিন্তু বড় পীর সাহেবের আব্বা দাবি ছাড়াইতে গেছে, নানায় কয় নানা তো আমিও মো, তাই ঠিক আছে এই পাগল ছাড়বো না। সুবহানাল্লাহ পায় না? আমারে মাফ কইরা দেন। কি অন্যায় করছো? আমি এই যে গাছের ফল খাইছি, এই ফল গাছটা খুঁজতে খুঁজতে অবশ্যই চিন্তা করছি নদীর পাড়ে আছে, যেখানে এই গাছটা পাবো ওই গাছটার মালিকের বাড়ি ওখানেই হবে। এই জন্য আমি ক্ষমা চাইতে আসছি, আমারে যা শাস্তি দেন মাথা পেতে নেব। হাসরের ময়দানে নানার সামনে আমি অপমান হতে চাই না, লক্ষ লক্ষ নবীর সামনে অপমান হতে চাই না, লক্ষ লক্ষ ইমানদারের সামনে অপমান হতে চাই না। আমারে মাফ করে দেন। গাউসে পাকের নানায় কয়, বড় পীর সাহেবের নানায় কয়, হায় হায়
গাউসে পাক যায় কয় তোমার আব্বাই, আমি লিখছি, তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানায় কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। আমার একটা কানা মাইয়া আছে, কথা কইতারে না, ল্যাংড়া আটতারে না, কালা মানে বেশি কালা। তুমি যদি এইটারে বিয়া করো তাহলে ক্ষমা করবো। গাউসে পাকের আব্বাই কয় তাও আখেরাতে কোনো পেছে পড়তে চাই না, শাস্তি যা হয় এখানেই হোক। ওই কানারাই বিয়া করবো, অন্ধটাই বিয়া করবো, ল্যাংড়ারাই বিয়া করবো, কালারাই বিয়া করবো। খালি আপনি কাবিন পড়াইয়া দেন, আমি তাও আমি তাও হাসরের ময়দানে যা আমি বিচারের সম্মুখীন হইতে চাই না। কাজী আইনা বিয়া হয়ে গেছে গা, ওইটা তোমার বোর ঘর, হৌরে কয়, হৌর বোঝেন তো না, খালি শ্বশুর না হৌরও তো কয়, দেখে না, ওইটা তোমার হৌরে কয় নিজের মেয়ের কথা, ওইটা তোমার বিবির ঘর। বড় পিসা হুজুর তো, বড় পিসা হুজুর আব্বা তো জানছে আমার বউ কথা কইতে পারে না, আমার বউ চোখে দেখে না। আমার হৌরে কইছে ঘরের সামনে যে দাঁড়াইতে দেড়ি, জীবনে এত সুন্দর কণ্ঠ মোবারকের সালাম তিনি জীবনে কোনোদিন শোনেন নাই। 1500 বছর আগে দিয়ে গেছেন। নবীজি বলেছেন এইরকম যখন দেখবে যে দেশ যোগ্য লোক চান্স পাইতেছে না, অযোগ্য লোক দেশ চালায়, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। হাদিস। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ার নবী গজল আরো পরে কই, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনকে এক বেদ্যবেরা মন্তব্য করলো। মন্তব্যটা কি করছে আমি কোরআন শরীফ দেখা বলি। হাফিজে কোরআন শরীফ, এই হাফিজে কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আব্দুল গনি ভাইয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ জাহাঙ্গীর ভাইয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ এই কমিটির কারো ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। একদল মুনাফিক কাফের বেঈমান মুশরিক আমার নবীজির কান মোবারকের ব্যাপারে বলতেছেন নবীজি কান কথা শোনেন। নাউজুবিল্লাহ, জোরে কান না। কান কথার মানুষ তো অনেক জঘন্য মানুষ, যার এক জায়গায় কথা শুনে আর এক জায়গায় লাগায়। এরকম মানুষের ব্যাপারে হাদিসে খুব কড়া কথা আসে। তা আমার নবীর ব্যাপারে কাফেররা বলতেছেন নবী কান সর্বস্ব, নবীজি কান কথা শুনেন। এই কথা বললেন আমার রব্বুল আলামিন কয় জিবরাইল সহ্য করতে পারতেছি না। কয় কি করবেন আল্লাহ? কয় আমার বন্ধুর ব্যাপারে বলল বন্ধু কান কথা শোনেন, বন্ধু এক জায়গার কথা আরেক জায়গায় লাগান। এই ধরনের কথা যেহেতু তারা বলেছে, একটা দৌড় মারো, বন্ধুর কাছে সালাম নিয়ে যাও, বন্ধুরে বলো বন্ধু যেন স্টপ হয়ে যায়, বন্ধু যেন উস্কুত হয়ে যায়, বন্ধু যেন কোনো কথা না বলে। আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনাকে জবাব দিতে নিষেধ করেছেন আল্লাহ। নবী কয় জবাব দিব কে? আমার আল্লাহকে বলে দাও মন্তব্য করছে বেয়াদবেরা, জবাব দিব আমি রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন পরের শব্দে বলতেছেন কুল উযুনু, উযুন মানে কান, কুল উযুনু খৈর মানে উত্তম, খৈর মানে ভালো। আমার আল্লাহকে বেয়াদবের দলেরা, আমার বন্ধু তো কান সর্বস্ব নয়, আমার বন্ধু কান কথা শোনে না, আমার বন্ধুর ব্যাপারে এই ধরনের মন্তব্য তোরা করতে পারিস না। যা 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 বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছিস, বন্ধুরে আমি উত্তর দিতে দেব না, আমি রব্বুল আলামিন নিজেই উত্তর দেব। আমার রব্বুল আলামিন বললেন কুল উযুনু খৈরিল লাকুম, যেই কথা শুনলে তোদের মঙ্গল হবে। এ পাথালিয়া কান্দের উম্মতেরা, হোমনার উম্মতেরা, না তিতাস নাকি হোমনার উম্মতেরা, কুমিল্লার উম্মতেরা, বিশ্বের উম্মতেরা শুনে নাও আমার নবী যা বলে, আমার নবী যা শোনে, কুল উযুনু খৈরিল লাকুম, তা তোমাদের যা ভালো হবে ওই ভালো কথাগুলি নবী শোনে। এরপরে আমার আল্লাহ ইউমিনু বিল্লাহ, আমার নবী আল্লাহকে বিশ্বাস করে। ওয়ায়ুমিনু, এরপরে ওয়ায়ুমিনু লিল মুমিনিন,
শুধু আমার আল্লাহকে বিশ্বাস করে না, আমার নবী আমার রসুল মোমেনদেরকেও বিশ্বাস করে। পরের শব্দে আল্লাহ বললেন ওয়ারাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। এমন একটা মজার কথা এখন আল্লাহ বলতেছেন, হে পাগলারা শুনে নে শুনে নে শুনে নে, ওয়ারাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন তোদের মোমেনদের জন্য রহমত। আরে শুধু মোমেনের জন্য। মা আমেনা আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, মক্কার জমিনের জাহাঙ্গীর ভাইয়ের মতো লিডার যারা ছিল তারা কয়, গনি ভাইয়ের মতো অধ্যাপক যারা ছিল তারা কয় এটা কেমন কথা, বিধবা মহিলার তো ঘেরান ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা নিষেধ, কিন্তু মৃত্যু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বউ আমেনা সে তো জাকানাকা সুগন্ধি লাগায়। দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে মানুষ, এটা তোমার তো একটা ইজ্জত আছে, তুমি কাবার মুতাওয়াল্লি। বাড়িতে আসছে নবীজির দাদি জানের কাছে গেছে, এই আব্দুল্লাহর মা, আমাকে বৌমার ব্যাপারে এই ধরনের কথা শুনতেছি। কি শুনতেছ? নাকি সুগন্ধি লাগায়া পাথালিয়া কান্দির রাস্তায় আড়ে। দাদি জান কয়েক জানি না কি বলতে আসছো, কিন্তু আমি একটা কথা কই কি, আমার বৌমা সিরিয়ালে থাকি, বৌমা আগে গোসলে ঢোকে, আমিও মাঝে মাঝে আগে ঢুকি, কিন্তু আগে যখন ঢোকে আমি আবার পরে গোসলখানায় গোসল করতে ঢুকি, তখন আমি বুঝি প্রত্যেকটা দেয়ালে আমেনার শরীর মোবারকে ঘেরান দইরা রাখছে। দাদা আব্দুল মুত্তালিব কও কি কহ, তাইলে তুমি আমি দুইজনে মিলে একটু জিগাই আমেনা কোন সেন্ট ব্যবহার করে। মা আমিনারে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, মা তুমি ঘ্রাণ ব্যবহার করতে পারো না, সুগন্ধি ব্যবহার করা তোমারে মানায় না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আম্মা জান, বাদ বেয়াদবি মনে করবেন না, থুথু মোবারক মারলেন জমিনে, পুরা মক্কা নগর ঘেরানে ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমিনা এইটা আবার কি দেখাইলা? আমি তো দেখাই নাই, এক আল্লাহ তিনি আমাদেরকে আপনাকে এই জিনিস দেখাইছেন, আরো কিছু আসেনি। যেই ঘরে আমি বসবাস করি, যেই ঘরে আমি শুই, ঘরটা আপনাদেরকে দেখাইয়া দিছি। মা আমিনা কয়, আমি যেই ঘরের মধ্যে বিশ্রাম নেই, যেই ঘরের মধ্যে আমি স্লিপিং হই, আমি ঘুমাই, আব্বাজান কি মনে করবেন জানি না, আমি যখন ঘরের মধ্যে শুয়ে যাই, আমার পশ্চিম দেয়াল থেকে আমার সম্বোধন করে আমেনা তোমাকে সালাম, আমার পূর্ব পাশের দেয়াল থেকে বলে আমেনা তোমাকে সালাম, আমার দক্ষিণ পাশের দেয়াল থেকে আমার দেয়ালে ডাইকা বলে আমেনা তোমারে সালাম, আমার উত্তর পাশের দেয়াল থেকে আমার ডাইকা বলে আমেনা তোমারে সালাম। আব্বা আরো শুনে দেই, কি শোনাবে রে আমেনা? কয় মরুভূমির বালুকা রাশি, আগুনের মতো তেজ, আগুনের মতো গরম। আব্বা আমি যখন বালুকা রাশির মধ্যে জুতা পায়ে দিয়ে যাই, বালুকা রাশি আমাকে ডেকে বলে আমেনা আমরা বালুকা রাশি তোমারে সালাম জানাই, আমরা বালুকা রাশি তোমারে সালাম জানাই। আর বালুকা রাশিগুলি ডেকে বলে, হ্যাঁ আমেনা আপনি আমাদের উপরে জুতা মোবারক পায়ে দিয়ে আসবেন না, আপনি আমরা খালি পা মোবারক নিয়ে আমাদের বালির মধ্যে আসুন, আমরা আপনার সম্মানে নয়, আপনার পেট মোবারকে যিনি আছেন তার সম্মানে আমরা পানির মতো ঠান্ডা হয়ে যাব। মা আমিনা বলে, আব্বা আরো বলি। কি বলবে? আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে আসি, আকাশে এক টুকরা মেঘের চিহ্ন নাই, আমি যখন রৌদ্রে পড়বো অবস্থা, রৌদ্রের মধ্যে আমি ঢুকবো অবস্থা, এমত অবস্থায় কোত্থেকে জানো একটা মেঘের টুকরা দৌড়ায় আইসা আমার ছায়া দিয়া দাঁড়ায় যা। সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। মারহাবা। নবীজি আম্মা বলতেছেন, আমি কুয়ার পারে পানি আনতে গেলাম, কুয়া আমাকে ডেকে বলতেছেন আমিন আপনি আমাদেরকে বেইজ্জতি করে দিলেন। কুয়ার পানি আপনাকে সালাম, আপনি আমি কুয়াকে বেইজ্জতি করেছেন। মা আমিনা কয়, কে তুমি? কয় আমি পানি।
এখন আপনাদের প্রশ্ন কিন্তু চলে আসছে, শয়তান তো করতেছে যে পানিও কথা কয়, আমার আল্লাহ বলতেছেন কয়, মারহাবা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 15 পারার 9 পৃষ্ঠায় মারহাবা কয় না, 15 পারার 9 পৃষ্ঠা না 5 পৃষ্ঠা একটু দেখা বলি রব্বুল আলামিন 15 পারার পাইছি 15 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার এমন কোন সৃষ্টিজীব নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তা তাসবিহ পড়তে হলে জীবন লাগবে না? মা মিনাকে পানি বলতেছেন, কুয়া বলতেছেন আমাকে বেইজ্জতি করেছেন। কি বেইজ্জতি মনে করছো? বেইজ্জতিটা হলো আপনি কুয়ার পাশে পানি আনতে আসবেন, এইটা আমাদের জন্য ইজ্জত না, এটা আমাদের জন্য বেইজ্জতি। আপনি শুধু আপনার ঘর মুবারক থেকে আমাদেরকে যদি ডাক দিতেন, পানি ও পানি আমার ঘরের সামনে এসে আমার পানি দিয়ে যাও, আমরা পানির দাও, আমরা পানি আপনার ঘর মুবারকের সামনে যায় আমরা নিজেরাই কলসি ভইরা দিতাম। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার আল্লাহ মাটি মাটি বন্ধুর কারণে পারবো না। মাটিকা বন্ধুর সাথে কি চুক্তি হয়েছে? বন্ধুর সাথে আমি আল্লাহর একটা চুক্তি হয়েছে। বন্ধু আমাকে একদিন প্রশ্ন করেছে, আল্লাহ অনেক নবী রাসূলের উম্মতদেরকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিছ, আমার গুনাহগার উম্মতগুলির তুমি মাটিতে মিশাইয়া দিবানি কোনোদিন? সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, তিরমিজির একটা হাদিস পড়ে আমি আরো ব্যথিত হয়ে গেছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলেরা তোমাদের আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খা ফাজিল বেলনবী রহমতুল্লাহি আলাইহি তিনি যে গজল লিখলেন আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী। আমি দোনো আলমের দুলা তিনি কেন লিখলেন? যখন হাসরের মাঠ কায়েম হবে, আমি তো জান্নাতের উদ্বোধক, আমাকে ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। এই জন্য আমি আল্লাহর যেখানে ইচ্ছা সেখানে আমি থাকবো, আমার রওজা মুবারকে আমি থাকবো। 70,000 ফেরেশতা জুলুস করার জন্য আমার রওজা মুবারকে আসবেন। আসার পরে আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতে চলুন, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি যতক্ষণ উদ্বোধন না করবেন কেউ জান্নাতে ঢুকবেন, আল্লাহ ঢুকতে দিবে না, আপনি চলুন। আমার নূরের নবী কয়, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, তিরমিজি শরীফ, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, আমাকে জান্নাতি পোশাক দুলার মতো সাজাবে, আমাকে জান্নাতি পোশাক পরায়া। ফেরেশতারা বলবে, চলুন চলুন চলুন, আপনি জান্নাত উদ্বোধন না করলে উদ্বোধন হবে না। নূরের নবীর উম্মত কেমনে নবীর সাথে বেঈমানি করে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পাগলারা, সুম্মা আকুমু আইয়ামিনিল সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, রাওয়াহু তিরমিজি। শুনে নাও, আমারে দুলার মতো সাজাইবো হাসরের মাঠে, আমারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা আমার কদম মোবারকে পাঠাবে। আমি কি বলবো জানুনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। বাবার কথা কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোর আপন ভাইরে হাসরে পাবি না, ও উম্মিহি তোর মায়েরে পাবি না, ও আবিহি তোর বাবারে পাবি না, ও সাহিবাতিহি তোর বউরে পাবি না, ও বানিহি তোর ছেলে মেয়েরে পাবি না। কিন্তু আমার নূরের নবী বলতেছেন, পাগলারা রে, শুধু আমারে পাবি না, আমি যতক্ষণ পর্যন্ত তোদেরকে না নিতে পারবো জান্নাতে, ততক্ষণ আমি জান্নাতে যাব না। নবী বলতেছেন উম্মতেরা আমাকে নিতে চাইব, আমি স্পষ্ট বলে দিব, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায় গেলাম, উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি জান্নাত উদ্বোধন করব না। আল্লাহ তুমি ওই নবীকে ভালোবাসতে তৌফিক দিও, মোহাব্বত করতে তৌফিক দিও। এই জন্য মদিনাতুল মুনাওয়ারা এই জুলাইয়ের আগের জুলাই
এই জুলাইয়ের আগের জুলাই, যেই জুলাই গেল, এই জুলাইয়ের আগের জুলাই 16 জুলাই আমি রওজা মুবারকের সামনে, তখন আমি কিছুক্ষণ নবীর মহব্বতে কাঁদতে পারি নাই, চেহারাটা কান্নার মতো করে, চোখটা পানিতে আসতে চায় না, কঠিন হয়ে গেছে গুনাহ করতে করতে। তারপর যতটুকু পেরেছি করেছি। ওই কান্না অবস্থায় আমি গম্বুজ মুবারকের দিকে তাকাই, আবার কলমের দিকে তাকায় লিখলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি, এত কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে জিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই রওজা মুবারকের সামনে বসে আমি লিখেছি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, ততই ভালো। গম্বুজ সবুজ গম্বুজ মোবারক, কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ তত ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই লাগে। রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে শান্তি লাগে, যতই দেখি রওজা শরীফ তত ভালো লাগে, যতই দেখি রওজা ততই। ওই রওজা মুবারকের সামনে বসে আমি প্রায় 350 গজল আমার লেখা হয়ে গেছে। আমি আরো লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ। মদিনা শরীফে বসে আমি লিখতেছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আবদার করে যায়, আকুল আবেদন করে যায়, মাদ্রাসাটা আমাদের, মাদ্রাসাটা আয় হায়। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা তো বাইতে। নবী কয় মাদ্রাসা আমার ঘর। সেই ঘরের জন্য টাকা দিয়েছেন, সেই ঘরের সামনে বসে রয়েছেন। অন্তত আমার নবীজির রহমতের ক্যামেরায় তো আমরা ভিডিও হয়ে গেছি ইনশাআল্লাহ। কিয়ামতে আশা করছি ইনশাআল্লাহ। আমি একজন নাপাক জবানের মানুষ, আমার আমল আখলাক নাই, কিন্তু মাহফিল আজকে সাক্ষী দিচ্ছে নবীজি আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কারণ সব মাহফিলে আবেগ আসে না, মাথায় রাখবেন এটা। তো এই মাদ্রাসা ছাত্র দিতে হবে। কি দিতে হবে? বাবা চাইয়া গেছে টাকা, আমি ছাত্র চাই। আমাদের মাদ্রাসা উপস্থিত 5টা লোকে কি 5টা ছেলে অথবা মেয়ে দিবেন যে হুজুর
আমার বাচ্চাটা আমি হাফাজ ছেলে না, 5টা ছেলে দিবেন, 5 জনে, যে আমার ছেলেটার আমি এখানে পড়াবো ইনশাআল্লাহ। বুঝছেন? কয়তলা এটা? 2তলা না 3তলা? 2তলা। কিন্তু ডিজাইন সুন্দর হয়েছে, দেখছি আমি, সুন্দর সুন্দর হয়েছে ডিজাইন, যেটা আমার মাদ্রাসা এত সুন্দর ডিজাইন করতে পারি নাই। আসেননি কেউ যে হুজুর আমার একটা ছেলে এখানে পড়াবো ইনশাআল্লাহ। এবার এটা কোনো জুলুমের কথা কইছি, পড়ানোর কথা কইছি, তাহা চাই নেই দেন। হ্যাঁ, অন্য মাদ্রাসায় দিবেন কেন? দেশের পুডিও বলো, বিদেশের হৌলো বলো, ঠিক নিয়ে বেলা। এই 70 পৃষ্ঠা হুজুরের নাম শুনছেন কিনা জানি না, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, নাম জানি। তা হুজুরের তো বড় ওলি আল্লাহ, বড় ওলি আল্লাহ। তা আড়াইবাড়ির একজন আল্লাহর কুতুব ছিল, তিনিও বড় ওলি আল্লাহ। তাই হুজুরের 70 গ্রামের পাশের গ্রামের নাম সানপুর। সানপুরের এক লোক আড়াইবাড়ি দরবার শরীফে বায়াত হইতে যাইতেছে, কিন্তু হুজুরের চেয়ারপেটটা রাস্তার পাশে বয়ে গেছে। হুজুরে কয়, এ সান্দুর বাপ, তুমি কই যাও? বাজান সামনে যাই গো, কয় না। তাই হুজুর কেবলা কইতেছে, ওই আমার যে পুকুরের পানি মানুষ এখনো বোতল ভইরা নেয়, জানেন না? হ্যাঁ, এই পুকুরের ঝুপ বোঝেন কিনা জানি না, মানে যে গাছের যে ডালা, ডালার মধ্যে 2টা মাছরাঙ্গা বয়ে রয়েছে। মাছরাঙ্গা চিনেন? মাছরাঙ্গা ওই যে মাছ খায়। তাই কয়, এই যাও পুকুরে মাছ খাই যায়। কয় ওই মাছরাঙ্গার 2টা যায়, কও আমি হাগো 2 জনের ডাকি। 70 পৃষ্ঠা, কত নামি দামি একজন আল্লাহর ওলি। কয় যাও। তাই চান্দুর বাপে মনে করছে, এ কয় কি, মানুষ দেখলে মানুষ আহে না, আর মাছরাঙ্গা আয়া পড়বো। তারপর কয় যা যায়, ক যায় মাছরাঙ্গারে ক 70 পৃষ্ঠা হুজুর ডাহে। তাই গেছে, এ মাছরাঙ্গা, হুজুরে ডাকে গো। মাছরাঙ্গা দোনোটা উড়াল উড়াল মাইরা হুজুরের 2 কান্দের মধ্যে 2টা মাছরাঙ্গা বৈশা পড়ছে। তা হুজুরে বলতেছে, এই মাছরাঙ্গা, তুমি কিন্তু অন্য কোনো পুকুরে যাইও না, তোমার মাছ খাইতে মন চাইলে আমার পুকুরেই খাইবা, কারণ অন্য পুকুরে যদি তুমি যাও তাইলে আমার বদনাম। এবার কথা বুঝছেন নি আমরা? হ্যাঁ, কেমন চমৎকার কথা। এ মাছরাঙ্গা, তুমি যদি তোমার মাছ খাইতে মনে চায়, তোমাকে 2 জনের আমার ডাই খাইবা, কারণ এই গ্রামে তুমি থাকো। তুমি যদি আবার দরকার গ্রামের পুকুরে যাও তাহলে আমার ইজ্জত থাকে না। হুজুরে কই, হুজুর আমার বায়াত কর। কই আমি তোরা বায়াত করতে তো চাই নাই, বায়াত তুই হবি কা? আমার তো কইছেন যে অন্য জায়গায় গেলে, এটা তো মাছরাঙ্গারে কইছি, কয় না বাজান আমারই কইছে। এই আল্লাহ, আল্লাহর ওলিদের কথাবার্তা বেতাল্লা কথা, সোজা কথা খুব কম তাদের। মারা ভগবান আল্লাহ বাসলে আরেকদিন আইসে ইনশাল্লাহ আলোচনা করব। আমার জন্য দোয়া করেন। আগের শরীর নাই, যারা পারেন, আমি ভাড়াটা দিতে পারবো না, যাতায়াত 3 দিনের জন্য চলে যায়। আমি কিছু আমল আখলাক আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। 3 বেলা খাবেন প্রতিদিন, আর দিনের বেলা আমল করতে হবে, আমল। আর রাত্রে তাহাজ্জুদ হবে, রাত্রে সলাতুত তাসবিহ, 3 দিনই সলাতুত তাসবিহ হবে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, যাবেন, যায় দোয়া কইরা দিয়ে এসে না। আর এই মাদ্রাসায় ছাত্র চাইলাম, আল্লাহর দয়া। আমি নিজে হাফেজ, কিন্তু এরপরে কওমি মাদ্রাসায় পড়ছি, এরপরে আলিয়া মাদ্রাসায় পড়ছি। আমি 2 মাদ্রাসায় লেখাপড়া করছি। এই জন্য দেখেন, আমি করে গালি দিই না, কথা কন না। আমার ওয়াজে কোনো গালি পাবেন না, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবে। এই যে যাই আল্লাহ বলাইলো, এটা কোনো ভাইকে কিছু বলার ক্ষমতা আছে? কোরআন তার আমার বাপের না, জাহাঙ্গীর ভাই না, গনি ভাই না, কোরআন কার? আল্লাহর কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনা গেলাম। আল্লাহ যতটুকু আমার তৌফিক দিছে, আল্লাহ যেন নিরাপদে পৌঁছায়, দোয়া করে। আগামীকালকে আপনাদের মাথা ভাঙ্গা মাহফিল, হোমনা ঢোকার আগে যে মাথা ভাঙ্গা আছে না, দেখলাম মাথা তো কেউ ভাঙ্গা দেখেন, সবগুলার মাথা ভালো, সত্য কথা। আরো আইছি মাথা ভাঙ্গা দেখলামই না, মানে এটা কি হলো কে জানে, কি লেগে নাম দিল। যাই হোক, আগামীকালকে মাথা ভাঙ্গা মাহফিল।